সালাম ভাই। ঠিক আছে, এখন এখন বলেন আপনার ভাইয়ের জন্য মঙ্গোলিয়ার জন্য ফাইল জমা দিবেন, তাই তো? আচ্ছা, এখন আমি কিছু কথা বলবো, এই কথাগুলো আপনি শুনে রাখবেন এবং হচ্ছে যে এই মোতাবেক যদি আপনার মনে হয় আপনি ফাইল জমা দিতে চান তাহলে দিবেন, অন্যথায় ভাই আমি ফাইল নিব না। কারণ আগে ভাগে কথা বলা হচ্ছে ভালো, পরবর্তীতে ফাইল জমা নিয়ে যদি আমি ভালো কথা বলি আপনি বলুন ভাই আগে তো বলেন নাই। ঠিক আছে, আচ্ছা আমি বলি। প্রথমত হচ্ছে যে যদি আপনার ভাইয়ের ঠান্ডাজনিত সমস্যা থাকে তাহলে মঙ্গোলিয়া তার জন্য না, এবং ওইখানে হচ্ছে যে থাকা খাওয়া যাতায়াত সব কিছু কিন্তু ফ্রিতে দিচ্ছে। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা মনে রাখা লাগবো যে মঙ্গোলিয়া যে খাবার দিচ্ছে সেই খাবার কিন্তু বাঙালিরা খাইতে পারে না। হ্যাঁ ঠিক আছে, খাবার খাইতে পারে না, এটা মাথায় রাখা লাগবে। এবং ভাই যতই বলি না যে ফ্যাক্টরির কাজে দিচ্ছি, তার মানে কিন্তু বয়ে রাখিয়ে কেউ টাকা দেয় না, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। এবং প্রচুর মানে খাটনি বা কষ্ট করা লাগবে। ঠিক আছে, সো এখন আমরা যে টাকাটা নিচ্ছি আমি কিন্তু আপনারা আগেই বলছি ভাই 2,30,000 টাকা পৌঁছানোর পরে দিবেন। পৌঁছানোর পরে দিবেন বলতে কিন্তু এই না যে পৌঁছানোর পরে কাজ করে দিবেন। পৌঁছাইলেন, বলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন হ্যাঁ হ্যাঁ, এখন এখন হচ্ছে এটা হচ্ছে আমি বলছি যে যাওয়ার পরের কথা। এখন যাওয়ার আগে কি কি প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে যে আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা সময় নিচ্ছি 2 মাস, 2 মাসের জায়গাতে হচ্ছে যে আপনার কাছে সময় চাইছি 3 মাস, মানে 1 মাস বেশি চাইছি। যে কোনো কারণবশত যদি দেরি হয়, আচ্ছা আপনি 4 মাস, আচ্ছা 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 ঠিক আছে। এখন এখন আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাই আমি এই কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছি, মানে একটা মানে স্যালারিতে আমি জব করি। এখন আপনি কোম্পানিতে আসবেন, আপনি যদি থাকতেন ভালো হইতো, যেহেতু আপনি আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন, তাহলে আপনি থাকলে ভালো হইতো। যেহেতু আপনার ভাই, হ্যাঁ হ্যাঁ সেটা তো, আপনি যদি বাইরে থাকেন তাহলে তো সম্ভব না। আপনি অফিসে আসবেন, আমার যতই বিশ্বাস করেন না কেন আমি বারবার বলি যে ভাই অফিসে আসবেন। অফিসে যারা হচ্ছে যে সিনিয়র কাউন্সিলর বলেন বা ম্যানেজার বলেন তাদের সাথে কথা বলে যদি মনে হয় যে না ফাইল জমা দেওয়া যায় তাহলে দিবেন। আমি ভাই আসি অফিসে, এবং আমি ধরেন যে আসি, আজকে আসি কালকে হয়তো থাকবো না, কিন্তু আপনার টাকা কি মাইর যাবে? এটা তো কখনোই না। তাই মানুষকে বিশ্বাস না করে ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে তারপরে হচ্ছে যে আপনারা কাজগুলো করবেন। তো এই আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা ভাই। জি ভাই, এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে যে এই এখন যদি মনে হয় আপনি ফাইল জমা দিতে চান তাহলে আপনার বাইরে পাঠাবেন। পাসপোর্টের সাথে 20,000 টাকা জমা দেওয়া লাগবে, এনআইডি কার্ডের কপি জমা দেওয়া লাগবে। অবশ্যই 20,000 টাকা যে জমা দেবেন আমরা কিন্তু কোম্পানির মানি রিসিপ্ট দিয়ে দিব। ঠিক আছে, এবং হচ্ছে যে এনআইডি কার্ডের কপি দেওয়া লাগবে, যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেওয়া লাগবে। এবং বাইরে থেকে একটা মেডিকেল করে আসা লাগবে, মানে প্রি মেডিকেল টেস্ট মেডিকেল যেটা আর কি। এবং ফাইল জমা দেওয়ার পরই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে রাখবেন, মানে এটা লাগতেও পারে নাও লাগতে পারে। যদি পরবর্তীতে লাগে তাহলে যেন সময় নষ্ট না হয়। হ্যাঁ 100% ভাই, বিএমইটি তো বাংলাদেশ থেকে বিএমইটি করা লাগবে, আর বিএমইটি করতে গেলে ভাই এই ক্লিয়ারেন্স দরকার পড়ে। আচ্ছা, তাহলে আল্লাহ ভরসা, সময় দিতে পারেন। যদি আমি বলতেছি না যে ভাই 100% কাজ করে দিব, বাই চান্স যদি কাজ না হয় তাহলে আপনি এই টাকা রিটার্ন করে নিয়ে যাবেন ভাই। ভিসা দিব আগে, ভিসা দেওয়ার পরে ভিসা চেক ব্যাক করবেন ভাই, ই ভিসা হবে। ঠিক আছে, ভিসা চেক ব্যাক করে তারপর হচ্ছে টাকা পে করবেন এরপরে। ঠিক আছে ভাই, আর যদি কোনো কিছু থাকে তাহলে আপনি বলেন, আমি ক্লিয়ার করে নিতে চাই ভাই। না না সেটা তো অবশ্যই ভাই, এখন আমিও যেন সেই বিশ্বাসটা রাখতে পারি আর কি। জি ভাই, কিন্তু আমি আসলে চাই না যে আমার মাধ্যমে কেউ এইসব প্রতারিত হোক, সেটা ভাই কখনোই চাই না ভাই। ভাই এটা এটা আমিও বিশ্বাস রাখি যে যারা পাসপোর্ট আমার কাছে জমা দেয় এগুলো ফ্লাইট হইলে ভাই অনেক বেশি পাসপোর্ট আমরা পাবো, এটা ভাই আমরা বিশ্বাস রাখি। আগে দিন ভাই, এই এই কারণে আমি বলতেছি যে মানে শুধুমাত্র ব্যক্তিকে বিশ্বাস না করে কোম্পানির যে রোলস আছে সেই রোলস, মানে আপনার টাকার যে সিকিউরিটি আছে সেটা আপনি আগে ইনশিওর করবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
ঠিক আছে ভাই, আর কিছু যদি জানতে চান তাহলে বলেন, আর আগামীকালে কখন পাঠাবেন ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন, কোনো সমস্যা নাই। এখানে আপনি হোয়াটসঅ্যাপে পাবেন, আর আমার নাম্বারেও তো হোয়াটসঅ্যাপ যদি ওপেন হয়ে যায় তাহলে আমি আপনার নক দিয়ে রাখবো। ওকে সরি, এটা কি আপনার কি পার্সোনাল নাম্বার নাকি ভাই? না না, এটা আমার পার্সোনাল নাম্বার, এটা হচ্ছে আমার এমপ্লয়ির নাম্বার, মানে সে আমার আন্ডারে কাজ করে আর কি। পার্সোনাল তাহলে ওটা সাবেক নাম্বার আপনার পার্সোনাল এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাতে আপনি আমাকে ডাইরেক্ট কলে পাবেন, মানে ডাইরেক্ট কলে পাবেন, কিন্তু হোয়াটসঅ্যাপে না খোলা পর্যন্ত পাবেন না। আচ্ছা সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে না পারলে আপনাকে ডলারে ফোন দেবো নি, সমস্যা নেই। ওই যে আগে যেভাবে কল দিয়েছেন, ডিরেক্ট কল দিয়েছেন, এভাবে কল দেওয়া লাগে ভাইয়া। আর আমি আপ- এখন তো হোয়াটসঅ্যাপটা সমস্যা হলে তো কিছু করার থাকে না ভাইয়া। হোয়াটসঅ্যাপে এখন মনে করো নিজের পার্সোনাল জিনিস, এটা নিজের হাতের জিনিস না যে হ্যাঁ, হ্যাঁ। সব হয়ে গেলে ঠিক হাতে আজকে মনে করেন ও এত পরিমাণ মানে মেসেজ আর কল আসছে, যার কারণে হোয়াটসঅ্যাপ আমাকে 24 ঘন্টার জন্য মানে রিভিউতে নিছে, আমি জানি না কি কারণে, এমন হয় নাই আমার লাইফে, এমন হয় নাই। আচ্ছা ভাই, বাদ বাকি আপনার তো ভালো রেখে বসছি, আর বাদ বাকি ইনশাল্লাহ আল্লাহ যা কপালে। আল্লাহ আল্লাহ ভরসা ভাইয়া। ঠিক আছে ভাইয়া। কারণ আমি খালি কালকে খালি পাঠাই নাকি হ্যাঁ হ্যাঁ, পাঠান তাহলে, কালকে পাঠান তাহলে। আপনার ওখানে আছে খালি 2 কপি ফটোকপি লাগবে, মা বাবার কোনো আইডি? না না, মা বাবা লাগবে না, নিজের আইডি কার্ডের কপিটা লাগবে, এবং শিক্ষাগত যোগ্য আমি আপনাকে লিখে পাঠাইতেছি ভাই। আমার ওই ছোট ভাই এত দুষ্টু টাইপের, তো এ তো ক্লাস 7 পর্যন্ত পড়ে। আচ্ছা, না থাকলে সার্টিফিকেট না থাকলে সমস্যা নাই, মানে যদি থাকে তাহলে ভালো আর কি। এটা রয়েছে 5 পাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সো এই হচ্ছে উনি মঙ্গোলিয়ার জন্য ফাইল জমা দেয়, আমি একদম পুরো ক্লিয়ার করে দিয়েছি ভাই, আমি অফিসে জবরত অবস্থায় আছি, একটা স্যালারিতে কাজ করি এবং সেলস অ্যান্ড মার্কেটিংয়ের দায়িত্বে আছি। সো আমি সবসময় এটা বিলিভ করি যে আপনারা আসবেন, আমাকে বিশ্বাস করে শুধুমাত্র ফাইল জমা দেবেন না, অবশ্যই অফিসের যে কাগজপত্র বা ডকুমেন্টস আছে সেগুলো মেনটেন করে, কারণ আমি আজকে আছি কালকে হয়তো থাকবো না, কিন্তু আপনার ফাইলটা তো 4 মাস 6 মাসের সময় নেবে, তো তখন আপনি এগুলো ব্যাক পাবেন কী করে। তাই আমি বলি যে যেই কোনো এজেন্সিতে যান না কেন, কোম্পানি কী অবস্থায় আছে কোম্পানির এগ্রিমেন্ট করে তারপর হচ্ছে আপনারা ফাইলটা জমা করবেন, তাহলে বেটার হয় আর কি। তাহলে কারো উপরে কোনো চাপ থাকে না। যদি মনে হয় যে না ভাই করবো না, তাহলে কইরেন না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেশের বাইরে যায় অনেক টাকা খরচ করে, আর সেই টাকাটা কষ্টের টাকা, জমি বিক্রি করার টাকা, ধার করার টাকা, লোন নেওয়ার টাকা। সো সেই টাকা নষ্ট হোক, সেটা আমি কখনোই চাই না। ধন্যবাদ।